ফাইনালি আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যাবো নতুন একটা জায়গায়। তো জায়গাটার নামও সঠিকভাবে জানি না। এটা যাবো হচ্ছে আপনার ব্রিজের পাড়ে আর কি, সাগর পাড়ে। তো এখন আছি ভাটিয়াদি হাটাহারি লিঙ্ক রোডের সামনে। তো চলুন আমরা আগে আস্তে আস্তে যাই হোক, রাস্তাটা কিন্তু আমার কাছে সেই লাগে। এটা বাটিয়ালি থেকে হাটাহারি থেকে যাওয়ার কি রাস্তা, বাটিয়ালি বরবেলি পারে ওই রাস্তা এটা। তো এখন এখান থেকে আমাদের দিকে যাবো বাটিয়ালি থেকে রাস্তা ওইটার দিতে হবে। বিএমগেট বাটিয়ালি এই রাস্তা পার হয়ে ওইটার থেকে আমাদেরকে আবার যাইতে হবে সামনের দিকে মিরাছড়া ওই দিকে। তো খুব বেশি দূর না, বাসার থেকে 20-30 কিলো দূরে। ওই জন্য কিন্তু আমরা যাইতে পারবো তাড়াতাড়ি। চলে আমরা আগাই। আপনারা সবাই রাস্তা সুন্দরতা উপভোগ করুন। আলাদা মোড়গুলো আমার কাছে সেই লাগে। আর যদি সাথে থাকে পড়বি থাকলে তো কোনো কথাই নাই। যাই আমরা গাড়িতে ফুল এরকম নাই, 2 ক্লাস আছে। তো হয়তো আসার সময় 1-2 লিটার ভরা লাগতে পারে। এই রাস্তায় মানে যে একটা বাইক চালালে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর। এই রাস্তায় সিএনজি গুলো আসছে পুরা চলে। সিএনজি, তারপরে আর একটা লেগে না সেই জায়গা ওই যে দেখেন লেগে না। এটা কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়া। এটা কিন্তু সেনাবাহিনী ক্রিয়া করে আর কি, সেনাবাহিনী রাস্তা, তো এখানে খুব ভালো লাগে। মেনটেন করে চালাবেন। রাস্তাটা বলতে বলতে চলে আসছি গল্ফ ক্লাব। ডান পাইছেন 2টা দেখেন, 2টা কিন্তু আসবে আর ডান পাইছেন গল্ফ ক্লাব। একটা আমি দিতে পারি এই দুইটা দাঁড়ায়, এই মোড় এটা সেটা চলছে এই রাস্তাটা। মজা আমাদের লেগে যাচ্ছে।
আমি ভিতরটা অনেক সুন্দর লাগে, একদিন দেখছিলাম। আমি দেখতে পাচ্ছি তো যেখানে আমি বেরিয়েছিলাম সেখানে আমি সামনে থেকে এই যে গাড়িগুলো আছে ওখানে হচ্ছে সেখানে আমি বের চলুন আমরা এখানে কিন্তু স্পিডিং করা যাবে না, ঠিক আছে? স্পিডিং করলে অ্যাক্সিডেন্ট হবে। আবার আমার দিকে হচ্ছে এখানে স্পিডিং করা নিচ্ছে আপনার হচ্ছে হয়তো তো গতি কিন্তু চল্লিশের উপরে গতি করতে পারবেন না। এখানে চোখে পড়লে কিন্তু আপনার ধরে ফেলবে, তার করা দেবে আপনাকে। আমি যদি চিনি সবসময় থাকে এই জায়গায়, তো সে কারণে কিন্তু আমি স্পিডিং করলে ধরতে পারবো যে মানে আমাকে যে কার করাবে, আমি গাড়ি দেখলে বুঝতে পারবো যে কোনটা এন্ট্রির গাড়ি কোনটা কি। আপনারা কিন্তু এসে এই জায়গায় স্পিডিং করবেন না, ধরলে কিন্তু মামলা দেবে। তো হচ্ছে ডিএম গেট পাওয়া হচ্ছে কিন্তু আমি গেট শেষ হয়ে গেলে গাড়ি কিন্তু বুঝতে গেলাম। তো ডান দিকে হচ্ছে চিটাং শহর, আর ডান দিকে হচ্ছে কুমিল্লার দিকে আর কি, ঢাকা থেকে। এখন আমি চিটাং শহরের দিকে ঢুকতেছি, তো আমাকে ওই রাস্তায় যেতে হবে। দেখি কাটা কোন দিকে যাবে, সামনে আগা রাস্তা মানে কাউন্টার, তো এখানে বাসগুলো হচ্ছে দাঁড়ায় যাত্রী নেওয়ার জন্য, কাউন্টারে দাঁড়ায়। এই কারণে কিন্তু এখানে জ্যামটা পাওয়া যায় মূলত। তাছাড়া কিন্তু জ্যাম পাওয়ার কোনো জায়গা বা কোনো অপশন নেই এখানে, একটা কারণে জ্যাম পাবে। চলুন আমরা আস্তে আস্তে আগাই তাদের সাথে। গুগল ম্যাপটা ট্রাই কর, নেট আছে ফোনে, নেট আছে ফোনে, নেট। আচ্ছা দাঁড়া এক জায়গায় ডান দিকে, এখানে দাঁড়াই গুগল ম্যাপটা দেখি। আমি ওইভাবে চিনি না, তো সকালে একবার গুগল ম্যাপে দেখছিলাম, আমাকে একজন লোকেশনটা দিছিল, আমরা গুগল ম্যাপটা আগে দেখি। তো এখান থেকে আরো 11 কিলো রাস্তা, 11 কিলো রাস্তা যাই, এই কারণে ইট লাগে 11 কিলো যাচ্ছে, এই সময় লাগবে না, যা বলবেন সন্ধ্যা দিকে চলে আসবে। আর রাতে ডিউটি আছে, ডিউটির কথা মাথা রাখতে হবে। ওভারটেক করতে গেলে আপনাকে বেড়া নিতে হবে না, ওভারটেক করতে গেলে আপনি ফার্স্ট ওভারটেক করে ফেলবেন, আপনার কোনো বেড়াই হবে না। বর্গি থাকলে রাস্তা এই আছে, যে কোনো গাড়িকে আপনি ওভারটেক করতে পারেন, কিছু হবে। বুঝলেন, জমিদার রাস্তা যাবে।
বড় বিরক্তির কারণ হবে রাস্তা না। তাছাড়া আমার কাছে অনেক কিছু লাগে না। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, ওটা তো আরো বড় বিরক্তি করে বুঝলাম না কেন। বলছি তো গাড়ি থেকে চলে আসছি, রাস্তা কোনটা থুয়েলাম? হ্যাঁ, আরে গাড়ি স্পিডের তো নেই, আমি কইতে পারি না যে রাস্তা থুয়ে পড়ছি। আর সামনে আচ্ছা চলেন আমরা সামনের মধ্যে যাই। ভুল করে রাস্তা একটা থুয়ে আছি, সামনে কত দূর? আচ্ছা কই আমার পিরিয়ন কি কি দেখ, জুম করে জুম আউট করে দেখ, জুম আউট করে দেখ রাস্তায়। এটা মনে হয়, এটা মনে হয়, এটা ঢুক মেনে দেয়া দেখি গুগল ম্যাপটা দে তো। ও আমার পিরিয়নের অবস্থা দেখেন, সামনে দিয়ে যাই, হাইওয়ে দিয়ে যাই। মাত্র দেয় কাছে। না না তুই ভুল দেখছো, এই যে দেখেন গাড়ির অবস্থা। দাঁড়া আমি দেখতেছি, এটাই দেখছি। আরো সামনে দিয়ে যেত। ওই সময় ভাই কত বেশি ছিল? আচ্ছা চল যাই, 23 মিনিট পরে মধ্যে হবে না। সামনে সামনে রোডে তো দেখুন। এটা নাকি সামনে দেয় মানে সামনে কত দূর দেখ? আমার মনে হয় ফালা থেয়েছি না, এটা ঢুকি দেখি যা আছে কপালে। তো গাড়ি সিটির মধ্যে ঢুকে পড়ছি গ্রামের সাইড দিয়ে আর কি। চলুন আমরা আগাই, কিবার রাস্তা দিয়ে আগাই। হয়তো বা সামনে আমাদের আগেরপুর, সেখান দিয়ে এখানে আগাতে হবে। রিল্যাক্স, এই রাস্তায় তো টানাটানি করা যাবে না। হেলমেটের বাইদরটা খুলে দেই, অনেক টাইম ধরে ইয়া করে আসতো। সময় লাগবে না, রাস্তা ভুল করে পিছনের রাস্তা ফেলে সামনের রাস্তায় চলে আইছি। হ্যাঁ বুঝছি। এটা দেখতো কোনটা দেয়া, বাম দিকে না ডান দিকে? কোন দিকে? বাম দিকে। এটা এটা চলে না ডান দিকে? বলিস আমাদের রাস্তা একবার না আইসে, মানে প্রথমবার আইলে এক রাস্তায় যাওয়া হয়। কোন দিক দিয়ে এখন পিছিয়ে বেরোবো, রাস্তায় তো গাড়ি টানাই যাবো না। কোন দিক দিয়ে এখন পিছিয়ে বেরোয় ঠিক নাই, পোলাপান তো হুটাস করে বেরোয় পরে রিক্স হয়ে যায়, নিজের ক্ষতি আর গাড়ি মাইনে দিবে এর ক্ষতি।
তো এই কারণে একটু সাবধানে যাইতে হবে আমাকে। মামা রাস্তা দেখো তুমি। তো গাইস আমরা চলে আসছি ইতিমধ্যেই। তো সামনে হচ্ছে ওই যে ইয়া দেখা যাচ্ছে আমাদের, তো একটু জ্যাম, তো এই কারণে দাঁড়াইতে হচ্ছে এই জায়গায়, জ্যাম পড়ছে। সামনে আমাদের সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আস্তে আস্তে যাই, আমার পিছনে কয়েকটা বাইক আছে। চলে আসছে আকেলপুর। তো গাইস অনেক ধাক্কাধাক্কি করার পরে আকেলপুর চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো ভালোই লাগতেছে আমার কাছে এই জায়গাটা, অনেক বাইক, পোলাপান কেমনে বাইক চালায় এই জায়গায়। একটু বাইক বাইক যখন চালাবেন সাবধানে চালাবেন, রাস্তা চিপা। আর হচ্ছে গ্রামের পোলাপান, কিছু পিছিয়ে পোলাপান আছে যারা বাইক চালায় একদম রাফ আর কি, হেলমেট টেলমেট নাই, কিচ্ছু নাই ওদের। সাবধানে আসবেন এই জায়গায়, দেখতে পাচ্ছেন সাগর পাড়ে এরকম কাঁচা রাস্তা। এবং এই পাশে হচ্ছে আপনার রেস্টুরেন্ট পাবেন কিছু, ডান পাশে এখান থেকে যাওয়ার সময় কিছু রেস্টুরেন্ট পাবেন, সেই রেস্টুরেন্টগুলোতে বসতে পারেন, সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। তো ও সেই লাগতেছে এই জায়গাটা। এবং টঙের কিছু দোকান পাবেন এই জায়গায়, টঙের দোকান আছে অনেক। সবাই তাল ছাড়া। এমনিতে সিঙ্গেল রোড, পোলা বানাবার হাত ধরে আড়ে গলা ধরে। ও ভালোই লাগতেছে। আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে লোকজন একটু বেশি। এমনি সময় অতটা লোক আসে না, ফ্রি থাকে বেশিরভাগ সময়। রাস্তার যে পরিস্থিতি, সামনে হয়তো বা ওই যে আপনার হচ্ছে মাছ যে ইয়া করে আর কি ধরে, তো সামনে মনে হয় ওইখানে তারা জাল টাল টানে বা মাছগুলো ওইখান থেকে হয়তো বা এক জায়গায় করে। সামনে হচ্ছে আপনার একটা জায়গা আছে, তো চলে আসলাম। হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে। ছোট আমার পিলিয়ন আমার নির্দেশ দেয় এইভাবে যাও। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আকেলপুর চলে আসছি। তো আকেলপুর কিন্তু অস্থির একটা জায়গা, এখানে দেখতে পাচ্ছেন ভালো লাগতেছে আমাকে। আশেপাশে দেখেন খুব বাতাস, সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন, তো অনেক ভালো লাগতেছে। নিচে নামার সময় একটু সাবধানে নামবেন, দেখেন অবস্থা। তো গাইস ফাইনালি চলে আসছি, ঘন্টাখানি এখানে থাকবো। তো ঘন্টাখানি পরে হয়তো বা এখান থেকে ব্যাক করবো, এখন সেলফি এমনি তুলবো। তো ঘন্টাখানি পরে এখান থেকে ব্যাক করবো। আর হচ্ছে আপনারা এদিকে আসলে রেস্টুরেন্ট পাবেন, আর হচ্ছে এদিকে বাম দিকে হচ্ছে ওইখানে ওই জায়গাটায় রেস্টুরেন্ট পাবেন কিছু, আপনারা বসে নাস্তা টাস্তা করে নিতে পারেন। তো অনেক গাড়ি টাড়ি আসে। তো গাইস আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে এবং জায়গাটাও ভালো লাগছে। তো সবাই কমেন্ট করে দেবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।